নবম দশম শ্রেণীর মানুষ কবিতার লাইন ব্যাখ্যা করো। ৮০টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি কভু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে। উদ্ধৃত লাইন দুটি কবি কাজী নজরুল ইসলাম রচিত মানুষ কবিতা হতে নেয়া হয়েছে। কবি মানুষের প্রতি সৃষ্টিকর্তার অসীম দয়া, করুণা ও উদারতার কথা তুলে ধরেছেন। মানুষ জীবনের ব্যস্ততা, ভোগবিলাস এবং নানা পার্থিব কাজে মগ্ন থেকে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে ভুলে যায়। বছরের পর বছর, এমনকি দীর্ঘ জীবন অতিবাহিত হলেও মানুষ অনেক সময় তার প্রতি যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করে না। কিন্তু তবুও সৃষ্টিকর্তা মানুষের প্রতি তাঁর অনুগ্রহ ও দয়া বন্ধ করেন না। কবি এখানে বলতে চেয়েছেন যে, মানুষ যদি অবহেলা বা বিস্মৃতির কারণে ঈশ্বরকে নাও ডাকে, তবুও তিনি মানুষের জীবনের প্রয়োজনীয় উপকরণ, বিশেষ করে অন্ন ও জীবিকার ব্যবস্থা করে চলেন। ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়া, জীবন ধারণের উপকরণ প্রদান করা এবং প্রকৃতির মাধ্যমে মানুষের জীবনকে টিকিয়ে রাখা তাঁরই অশেষ কৃপা। এই পংক্তিগুলো মানুষের অকৃতজ্ঞতার দিকটিও ইঙ্গিত করে। মানুষ প্রায়ই বিপদে পড়লে সৃষ্টিকর্তাকে স্মরণ করে, কিন্তু সুখ ও স্বাচ্ছন্দ্যের সময় তাঁকে ভুলে যায়। তবুও তিনি মানুষের প্রতি রাগ বা প্রতিশোধের মনোভাব পোষণ করেন না, বরং তাঁর করুণা অব্যাহত থাকে। এভাবেই কবি মানুষের প্রতি ঈশ্বরের অপরিসীম মমতা ও ক্ষমাশীলতার পরিচয় তুলে ধরেছেন। একই সঙ্গে এই পংক্তি আমাদের কৃতজ্ঞতা, আত্মসমালোচনা এবং মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। মানুষকে সৃষ্টিকর্তার দান ও অনুগ্রহ স্মরণ করতে হবে এবং তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। কবির ভাষায়, মানুষের জীবনযাত্রার প্রতিটি উপকরণের পেছনে সৃষ্টিকর্তার অশেষ দয়া নিহিত রয়েছে। তাই মানুষের উচিত অহংকার ত্যাগ করে বিনয়ী হওয়া এবং মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করা।